যত কিছু হয়ে যাক নিজের দায়িত্ব কর্তব্য কখনোই অবহেলা করতে পারি না, এমনকি করিও না। বাড়ি থেকে এসেছিলাম দশমীর দিনে, মানে 2 তারিখে, আর আজকে হলো 3 তারিখ। আজকে পাষাণকুশা একাদশী। তো সকাল সকালই ঘুম থেকে উঠেছি। এইবার যেহেতু বাড়িতে গিয়ে বেশি দিন থাকা হয়নি, গাছগুলো একদম ঠিকঠাক আছে, ফুলে ফুলে ভরে আছে। মানে যেদিন গিয়েছি তারপরের দিন থেকে তারপর দিনে আবার চলে আসছি, মাঝখানে একটা দিন ছিলাম। তো গতকাল এসে আমি আর রান্নাবান্না কিছুই করিনি। রাগ করলে মাঝে মধ্যে লাভও হয়। কেন বলছি? তন্নার পাপা তো রান্নাবান্না কিছুই করতে পারে না, এমনকি রান্না করার কোনো আগ্রহও তার নেই। না খেয়ে থাকলেও দেখা যায় রান্না করে না। গতকাল এসে আমি কোনো কিছুই করিনি, চুপচাপ ছিলাম শুয়ে বসে। সে ঠিক আমাকে রান্নাবান্না করে খাইয়েছিল, সাদা ভাত, তারপর আলু ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি। বেশ ভালোই হয়েছিল। যদি রাগ না করতাম তাহলে হয়তো ভিডিও করতাম, আর রাগ না করলে হয়তো রান্নাও করে খাওয়াতো না। ওই যে, এর কারণেই বললাম রাগ করলে মাঝে মধ্যে লাভও হয়। তো যাই হোক, কালকে রান্না না করলে কি হবে, আজকে কিন্তু ঠিকঠাক চলে এসেছি। এমনকি টুকটাক করে সংসারের অন্যান্য কাজকর্ম শুরু করে দিয়েছি। ওই যে, বাসা থেকে বের হলে কাজকর্ম কিন্তু অনেক জমে যায়, সে একদিনই থাকে আর 2 দিনই থাকে। আজকে তো পাষাণকুশা একাদশী, আমি একাদশীর ব্রত পালন করছি। ওদের 2 জনের জন্য রান্নাবান্না করছি। অনেক কিছুই রান্না হবে, পটল ভাজি, তারপর ডাল, আলু ফুলকপির তরকারি। এমনিতে দেখা যায় যখন আমি কোথাও যাই ওই দিনই এসে দেখা যায় মোটামুটি অনেক কাজকর্ম করে নেই, যেমন রুম টুম ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে। গতকাল তো কিছুই করা হয়নি, তো আজকেও তেমন কিছু আমি করব না, যেহেতু একাদশী ব্রত পালন করছি। বেশি কাজকর্ম করলে একাদশী থেকে দেখা যায় অনেক টায়ার্ড লাগে, ভালো লাগে না। তো ডাল রান্না করলাম লাউ দিয়ে, হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন এই যে ভাবলাম আলুর এই চিপসগুলোও ভেজে দেই, কারণ ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করে ভেজে কৌটায় একদম আটকিয়ে মুখটা রেখে দিলে খুব ভালো থাকে, একদম মচমচা থাকে। আর এইগুলো তো মচমচা না থাকলে ভালো লাগে না। কেন জানি আমার এখন কিচেনে একদমই বেশি টাইম থাকতে ইচ্ছা করে না। মনে হয় যত তাড়াতাড়ি রান্নাবান্না করে আমি কিচেন থেকে বের হতে পারবো। আর প্রতিদিনই তো চেষ্টা করি একদম সকালে সারাদিনের রান্নাবান্নাটা শেষ করার জন্য। তো আলু ফুলকপির তরকারিটা রান্না করার জন্য গোটা গরম মশলা, তারপর একটু জিরা ফোড়ন দিয়েছিলাম। আর এখানে আলু আর ফুলকপিটা দিয়ে একটু ভেজে নেব। শীত তো চলে এসেছে বলা যায় আর কিছুদিন পরেই। আর সারা বছরই শহরে মানে শীতকালীন যে সবজিগুলো সবই মোটামুটি পাওয়া যায়, কিন্তু শীতেই শীতকালীন সবজি বেশি ভালো লাগে। ডালটা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে মশলা টশলা দিয়ে খুব ভালো করে আলু ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়েই রান্না করা হবে। এই তো, এই রান্নাটা হলেই আজকের মতো রান্নাবান্না হয়ে যায়। উপবাস থাকলে কেন জানি আমার ফল খেতে একদমই ভালো লাগে না, বা খেতেও ইচ্ছা করে না। এক কথায় মিষ্টি জাতীয় খাবার একদমই ভালো লাগে না, মনে হয় ঝাল টক এই খাবারগুলো খাই। তো তারপরেও একটু জোর করে খাই যতটুকু পারি। এখানে আনার, তারপর মালটা, আপেল, এইগুলো ছিলে একদম রেডি করে কেটে দিচ্ছিল। তার খুব পছন্দের আনারটা। এই যে একদম প্লেটটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। রাগটা আমি ধরে রাখলেও সে মোটেও ধরে রাখে না। যাই হোক, যেটা চলে গেছে বা হয়ে গেছে সেটা তো আর ধরে রাখলে হবে না, জীবন তো আর থেমে থাকবে না। এখন নতুন কিছু নিয়ে ভাবতে হবে। আপনাদের সাথে আবার আগের মতো কন্টিনিউ ডেইলি ব্লগ শেয়ার করব। তারপর আমার বিজনেস পেজের কার্যক্রম আবার শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 1-2 দিনের ভিতর জানিয়ে দেব। তো এই দিন আবার একটু ওর পাপা বাইরেও গিয়েছিল, মূলত বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য। বেশ অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে, খুব সুন্দর সুন্দর একদম পছন্দের সব জিনিস নিয়ে আসছে। কিছু প্রয়োজন ছিল, কিছু শখের ছিল, এরকম আর কি। এই পর্দাগুলোও নেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, মাত্রই নিয়ে আসলো। খুব সুন্দর একটা